গুড মর্নিং বন্ধুরা, আমি সীমা দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা চলে এসেছি আমাদের পাড়ায় একজনের বাড়িতে। মা বিপত্তারিণী একটু ভোগ রান্না করে দিতে বলেছে আমাকে সেখানে। তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো আমি ভোগ রান্না করে দিই পাড়াতে অনেককেই। তা আজকে বিপত্তারিণী পুজোর ভোগ, আজকে বলতে একটু ভিডিওটা লেট করে আপলোড করা হবে, দেরি হয়ে গেছে একটু তার জন্য। তা আমাদের পাড়াতেই সামনেই একটা বাড়িতে বড় করে পুজো করে ওদের। তো এইবার ফার্স্ট আমাকে বলেছে একটু ভোগ রান্না করে দিতে, তাই এসেছি সকালবেলা স্নান টান করে ঘরের মোটামুটি কাজ সেরে দিয়ে চলে এসেছি। আর ঘরে রান্নাবান্না তোমাদের দাদাই করবে। তা ঠাকুর খুব সুন্দর দেখো পুজোর আয়োজন চলছে, আর এদিকে আমি ভোগ রান্নারও আয়োজন করছি, মানে ওরা আয়োজন করে দিচ্ছে আর কি, আমি দাঁড়িয়ে রয়েছি রান্না করব। আর ওরা সব দেখো ফুল টুল সব রেডি করেছে এখানে। আর এখানে যে রান্না করব সেই জায়গাটা একটু আগে মানে সিঁদুর টিঁদুর দিয়ে পুজো করে নিচ্ছে আর কি, গ্যাসের জায়গাটা। আর পাড়ারে আরেক বৌদি রেডি করে দিল। দেখো সবার ফার্স্টে আমি একটু চাটনি আর পায়েস বসিয়ে দিয়েছি, কারণ কি এই দুটো ঠান্ডা হওয়ার দরকার আছে সবার আগে, তার জন্য আমি যে কোনো জায়গায় ভোগ রান্না করলে আগে পায়েস আর চাটনিটা করে নিই। তারপরে 5 রকম ভাজা কেটে নিয়েছে, ধুয়ে দিয়েছে, আমি মেখে টেকে বসিয়ে দিলাম। পায়েসটা এখনও হয়নি, এক এক করে করছি। আর রেডি করে দিলে খুব সুবিধা হয় রান্না করতে, ঠাকুরের ভোগের রান্না একটু শান্ত মাথায় করতে লাগে। রেডি করে দেওয়ার লোক না থাকলে খুব প্রবলেম হয়, তা রেডি করে দেয় এখানে। আমিও আরেক জায়গায়ও ভোগ রান্না করি, যখন আমাদের পাড়ায় আরেকটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে আমি ওদের কালী পুজোর সময় ভোগ রান্না করে দিই মহালয়ের দিন, সেখানেও আমাকে সব রেডি করে দেয়। তা ভাজাগুলো এখনও হচ্ছে, আর চাটনি পায়েস হয়ে গেছে, ওদিকে লাবড়া বসিয়ে দিয়েছি, ঘ্যাটটা হয়ে যাবে, তারপরে খিচুড়ি করব, চাল ডাল ধুয়ে রেখেছি। তো বন্ধুরা মোটামুটি খিচুড়ি লাবড়া সব রান্না হয়ে গেছে, এখন একটু সুজিও করেছি, এখন একটু লুচি ভাজছি, মোটামুটি রান্না শেষের পথে, তারপরে ভোগ গুছিয়ে দিতে হবে। তো দেখো এদিকে লুচি আরেকজন বেলে দিচ্ছে আমাকে আর ভাজছি, আর ওদিকে বৌদিরা সব ফল রেডি করছে, আর ওই আরেক বৌদি নারকেল কুড়াচ্ছে, একটা নারকেলের নাড়ু একটু করবে, তা আমিও একটু হেল্প করে দেবো। আগের দিন সব নাড়ু করে রেখেছে, শুধু নারকেলের নাড়ুটা করা হয়নি, নাকি নারকেল ছিল না নাকি ওদের, যাই হোক, তা এখন করছে। তা আমাকে বৌদি বলে একটু থাক, একসাথে একটু হেল্প করে দে। তা নাড়ু দুজনে মিলে বানিয়ে ফেলছি, এবার বাড়ি চলে যাব। নাড়ু বানানো হয়ে গেলে এখন প্রায় 2:15 মতো বাজে, আর এদিকে বাড়িতে বাবুও প্রচণ্ড উৎপাত করছে। তো চলো রান্নাবান্না শেষ মোটামুটি, আমি এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা বিকেলবেলা বাড়িতে এসে একটু রেস্ট করলাম, আর বাবু না প্রচণ্ড মানে জেদ করছে যে আমাকে কেন নিয়ে গেলে না পুজোর বাড়িতে ঠাকুর দেখাতে। তা আর নিয়ে গেলাম না, এমনি নিমন্ত্রণ করেছে পাড়া শুদ্ধ সবাইকে প্রসাদ খেতে যেতে। তা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের পেছন লাইনে আর কি, পাড়ারই পেছন লাইনে, কিন্তু ওখানে আর ওকে নিয়ে গেলাম না রাত্রিবেলা, ওই জায়গাটা খুব অন্ধকার। তা আমাকে বলছে যে এখন চলো ঘুরতে, তা ওকে ভোলানোর জন্য একটু ঘুরতে নিয়ে যাচ্ছি। বিকেলবেলা একটু ঘুমালাম, ঘুমিয়ে পরে উঠেছি, এখন 5:30 বাজে। তা নদীর ওই পারে আমাদের গ্রাম, ব্রিজটা পার করছি, করে একটা গ্রামের দিকে যাই, দেখি ওর একটা বন্ধু, অনেক কটা বন্ধুর বাড়ি আছে, তা ফার্স্টে একজনের বাড়িতে যাব। দেখো নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, আর বাবু বকর বকর করছে। নদীর জলও মোটামুটি অনেকটা বেড়েই রয়েছে বৃষ্টির জন্য। আর অনেক দিন ধরে ওই দিকটা যাই না, কবে থেকে ভাবছি একটু ঘুরতে যাব, মানে সময় আর হয়েই ওঠে না। ভাবি যে একটু যাই, গিয়ে একটু শর্ট ভিডিও করি, কিন্তু এমন আমার মানে কাজের তাড়া থাকে, আর স্কুলে গেলেও আসলে হয় না। তা আজকে যেন স্কুলে টুলে যাইনি, তার জন্য আসলাম। দেখো ধান ক্ষেত পুরো, আর রোদও উঠেছে, রোদটা মানে সূর্য অস্ত যাওয়ার অবস্থায় রয়েছে আর কি এখন। আর প্রচণ্ড ভালো লাগছে, হাওয়া দিচ্ছে একটা ফুরফুরে, আমার বাবু তো খুব খুশি। ও এসেছে কদিন আগে ওর বাবার সাথে এই রাস্তায়, ব্রিজটা পার করে এই সোজা রাস্তাটা একদম অনেক দূর যাওয়া যায় এটা দিয়ে। আর এই দিকটা ধান ক্ষেত, কিন্তু আরেকটু এগিয়ে গেলে ওদিকে অনেক বাড়ি। তা ওদিকে বন্ধুর অনেক কটা বাড়ি আছে আর কি, বাবুর অনেক কটা বন্ধুর বাড়ি আছে। তা ওরা এখন আর ওর সাথে পড়ে না, অন্য স্কুলে পড়ে, কিন্তু ওই যে আগের যে স্কুলটাতে পড়তো বাবু, মণিমালা, সেই স্কুলে ওরা পড়তো একসাথে। তা এখন সব বন্ধুরা এক একজন এক এক স্কুলে পড়ে, এদিকে যত বন্ধু আছে, অনেক কটা বন্ধু আছে ওর, তা সবাই আলাদা আলাদা স্কুলে ভর্তি হয়ে গেছে। তা এখন যাদের বাড়িতে যাব, ও আমাদের বাড়িতে মাঝে মধ্যে যায়, তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো, ও ফেসবুকে ভিডিও স্টার্ট করেছে, অনেক কিছু সেট আপ করতে যায় তো আমাদের দাদার কাছে। দেখো কত সুন্দর বাতাবি লেবু ফুটে রয়েছে গাছে, একদম গন্ধ কি দারুণ বেরিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখে তোমাদেরকে একটু দেখাই।
তা রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর জিনিস দেখা যায় গ্রামের দিকে, যেটা আমাদের এখানে দেখা যায় না। তো বন্ধুরা চলে এসেছি ওর বাড়িতে, দেখো, আর ও প্রচণ্ড লাফাচ্ছে, দুই বন্ধু মিলে লাফাচ্ছে। আর এখান থেকে যাব আরেকটা বন্ধুর বাড়িতে, এখানে কাছেই। তা সন্ধে হয়ে যাচ্ছে অনেকটা, তাড়াতাড়ি চলে যাব আবার। তো ওকে বললাম একটু ড্রেস পর, আমরা একটু ঘুরে আসি ওদের বাড়ির থেকেও আরেকটা বন্ধুর বাড়িতে। আগে ভিডিওতে ওকে দেখিয়েছি তোমাদেরকে। তো এখান থেকে বাড়ি চলে যাব। তো ওরা বন্ধুর বাড়িতে এসে বেশ মজাসে খেলতে বসছে। আর যেই বন্ধুর বাড়িতে আর কি যাব, তা ওর আবার নাকি শরীরটা খারাপ, তার জন্য গেলাম না আর। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। বাবুকে পড়তে পাঠিয়ে দিয়েছি, এসে আবারও পড়া ছিল, দুধ খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। আর এখন আমি একটু সেই সকালে স্নান করেছি, তারপরে আর চুলটা ভালো করে আঁচড়াইনি, ঘেমে গেছে। ওখান থেকে আসলাম, এসে রাতে রান্নাবান্না করব বলে এখন একটু ফ্রেশ হচ্ছি। আগে একটু চুলটা আঁচড়ে নিই, তারপরে আমি একটু লাইভ করব ফেসবুকে, তার জন্য একটু চুলটা আঁচড়াচ্ছি। আর সাথে সাথে একটু রিল্যাক্সও করছি আর কি, কাজকর্ম করেছি অনেকটা, একটু আরামও করছি, চুলও আঁচড়াচ্ছি। তো সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর এখনও আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করতে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার দেখা হবে আরেকটা